আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কাস্টম রুমের সুবিধা এবং অসুবিধা। প্রথমে আমি অসুবিধা দিয়ে শুরু করতে চাই, তাহলে শুরু করা যাক। কাস্টম রুমে ইনস্টল দেওয়ার পর আপনার ফোন যদি চার্জ দেন ফোনটি অফ করে, তাহলে আপনাদের চার্জিং শো করবে না, আপনার কত পার্সেন্ট ফোনটি চার্জ হয়েছে তা শো করবে না। আর কিছু কিছু কাস্টম রুম ব্যবহারের ক্ষেত্রে আপনারা যদি কিছু কিছু কাস্টম রুম রয়েছে যেগুলোতে আপনার ফোন অফ করে চার্জ দিলে আপনার অটোমেটিক রিবুট হয়ে আপনার ফোনটি অন হয়ে যাবে। চার্জিং বিষয়টি যখন এসেছে তখন আমি বলতে পারি যে কাস্টম রুম ব্যবহার করলে আপনার স্টক রুম হতে কিছুটা চার্জ আপনার ফোনে কম টিকবে। কাস্টম রুম ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজ স্লো করতে পারে, যেমন গ্যালারিতে ভিডিও প্লের ক্ষেত্রে, বা আপনারা যদি ফাইল ম্যানেজারে আনজিপ করেন যে কোনো জিপ ফাইল, এগুলো ক্ষেত্রে আপনাদের ফোনটি স্লো কাজ করতে পারে। ভিডিও প্লেয়ার ক্ষেত্রে আপনার কাস্টম রুমে আপনার কিছু অসুবিধা হতে পারে। কাস্টম রুম ব্যবহারের ক্ষেত্রে আপনার তথ্যের নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, যেমন যে লোকে আপনার এই কাস্টম রুমটি পোর্ট করেছে সে যদি কোনো হ্যাকিং টুল এই কাস্টম রুমের ভিতর সেট আপ করে দেয় বা কোনো হ্যাকিং লিঙ্ক দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার ফোনের তথ্য তার কাছে ইম্পোর্ট বা এক্সপোর্ট হতে পারে। আশা করি এই বিষয়টি আপনার সাবধান থাকবেন এবং প্রয়োজনীয় বা ভালো ওয়েবসাইটে এক্সডি ওয়েবসাইট থেকে সেই রকম দেখে আপনার কাস্টম রুম ব্যবহার করবেন। কাস্টম রুমের স্বাভাবিক একটি অসুবিধা হলো, সেটি হলো আপনার ফোনটি যদি রিবুট দেন সেক্ষেত্রে আপনাদের স্টক রুম হতে কিছুটা দেরিতে রিবুট নেবে বা আপনাদের ফোনটি অন হতে কিছুটা সময় বেশি লাগতে পারে। আমি কাস্টম রুম ব্যবহার করে একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো আপনারা যদি কাস্টম রুম ব্যবহারের করার সময় চার্জ দেন, সেক্ষেত্রে কিছু কিছু কাস্টম রুমের ক্ষেত্রে আপনাদের ফোনটি অত্যাধিক গরম হবে। এই ক্ষেত্রে আপনার প্রসেসরের উপর অনেক চাপ যাবে। আমার কাছে কাস্টম রুমে বড় একটি অসুবিধা লক্ষ্য হয়েছে, সেটি হলো আপনারা যদি অনলি থ্রিজি দিতে চান সেক্ষেত্রে আপনারা অনলি থ্রিজি দিতে পারবেন না, তবে কিছু কিছু কাস্টম রুমের ক্ষেত্রে এটি ভিন্ন। আমরা সাধারণত লক্ষ্য করি যে স্টক রুমে কিছু কিছু ফিচার অনেক ভালো থাকে, যেমন গ্যালারি, মাই ফাইল, কিবোর্ড, এগুলো কাস্টম রুমে আমরা নাও পেতে পারি। আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে আমাদের অধিকাংশ কাস্টম রুমে কিন্তু ফন্ট স্টাইল পরিবর্তনে বা ফন্ট স্টাইল চেঞ্জ করার কোনো অপশন নেই, এটিও মনে করি একটি বড় ধরনের সমস্যা। আবার কিছু কিছু কাস্টম রুমে দেখা যায় যে অধিক অ্যাপ ব্যবহারের ফলে বা অধিক লোড পড়লে বা চাপ পড়লে আপনাদের ফোনটি অটো রিবুট নেবে, এটিও আরেকটি সমস্যা। কাস্টম রুমে যদি একসাথে আপনার অধিক অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফোনটি স্লো হয়ে যাবে। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব কাস্টম রুমের সুবিধাসমূহ, তাহলে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আসি বুট অ্যানিমেশন প্রসঙ্গে। আপনারা যদি কাস্টম রুম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বুট অ্যানিমেশন অ্যাপ দিয়ে যে কোনো বুট অ্যানিমেশন অ্যাপ্লাই দিতে পারেন খুব সহজে। কাস্টম রুমে বিশেষ সুবিধার মধ্যে রয়েছে আপনাদের আপডেট অ্যাপগুলো খুব সহজে ইনস্টল দিতে পারেন, বা যে কোনো অ্যাপই আপনারা কাস্টম রুমে ইনস্টল দিতে পারেন। কাস্টম রুমের সেটিংয়ে আপনারা নতুন ফিচার বা আরও নতুন ফাংশন পেয়ে যাবেন। কাস্টম রুমে অধিক পরিমাণ ভালো মানের গ্রাফিক্স থাকায় আপনার রেজুলেশন, ভিডিও দেখার ক্ষেত্রে রেজুলেশন বেশি পাবেন, বা স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনার ভিডিওটি রেজুলেশন আরও বেশি থাকবে স্বাভাবিক স্টক রুমের থেকে। কাস্টম রুমের সবচেয়ে একটি ভালো আমি সুবিধা দেখি, সেটি হলো আপনারা যদি ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এমবি ব্যবহার বা এমবি খরচ কম হবে, এমবি খরচ খুবই কম হবে। এর সাথে আরেকটি সুবিধা পেতে পারেন, আপনাদের ইন্টারনেট সেটিং, আপনার কাস্টম রুমে সব সিমের ইন্টারনেট সেটিং থাকে সেটআপ, এটি আপনারা কাস্টম রুমে অটোমেটিক পেয়ে যাবেন। কাস্টম রুমে আপনারা একই সাথে দুই ধরনের ফাংশন বা দুই ধরনের সফটওয়্যার একসাথে অ্যাপ্লাই দিয়ে আপনারা কাজ করতে পারেন। কাস্টম রুম ইনস্টলের মাধ্যমে আপনারা অপারেটিং সিস্টেম আপডেট দিতে পারেন, যেমন আপনারা আপডেট ভার্সন ব্যবহার করতে পারেন। সাধারণত দেখা যায় যে অধিকাংশ অ্যান্ড্রয়েডে এখন নোগাট পর্যন্ত আপনারা কাস্টম রুম ব্যবহার করতে পারতেছেন। এর পরবর্তীতে সময়ে আপনার ললিপ ও অ্যান্ড্রয়েড ওরিও বা অ্যান্ড্রয়েড পাই পেয়ে থাকবেন। তো
তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে আরেকটি কথা, আপনারা যদি কাস্টম রুমের সাথে জি অ্যাপ ইনস্টল দেন সেক্ষেত্রে আপনারা কম এমবির জি অ্যাপ ইনস্টল দেবেন, এতে আপনার ফোন স্টোরেজ ফ্রি থাকবে এবং আপনার র্যামও ফ্রি থাকবে। আর যদি বেশি এমবির জি অ্যাপ ইনস্টল দেন সেক্ষেত্রে আপনাদের র্যাম অধিক জায়গা দখল করবে, সেক্ষেত্রে আপনার ফোনটি স্লো কাজ করবে। আবার আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো আপনারা যদি ইউজিং অ্যাপ থেকে সিস্টেম অ্যাপে রূপান্তর করেন, অধিক পরিমাণ সিস্টেম অ্যাপে রূপান্তর করার ফলে আপনার ফোনটি স্লো হয়ে যেতে পারে। সিস্টেমে যত পরিমাণ ফ্রি রাখবেন সেক্ষেত্রে আপনার ফোনটি তত বেশি ফাস্ট হবে বা র্যাম ফ্রি থাকবে। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। না কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।